আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ একটা দল, বাংলাদেশের বিগেস্ট এবং ওল্ডেস্ট এবং নাম করা যে দল, সেই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আপনার স্বাধীনতা যুদ্ধের অনেক আগে থেকে বাংলাদেশে আছে। বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যত গুরুত্বপূর্ণ আন্দোলন আছে, সেই আন্দোলনে আওয়ামী লীগকে অগ্রাধিকার দিতে সকলে বাধ্য, এরকম একটা অবস্থা যে অনিচ্ছা সত্ত্বেও না থাকলেও আপনার আওয়ামী লীগের নামটা নিয়ে আসতে হবে। সেটা ভাষা আন্দোলন হতে পারে, সেটা 69 গণ অভ্যুত্থান হতে পারে, সেটা 71-এর মুক্তিযুদ্ধ হতে পারে, হ্যাঁ, মানে স্বাধীনতা যুদ্ধ হতে পারে, মানে নির্বাচন হতে পারে, 70-এর নির্বাচন, 71-এর নির্বাচন হতে পারে। সর্বত্রই আপনি আওয়ামী লীগকে অস্বীকার করে আপনার কোনো কিছু করা সম্ভব নয়। অথচ এই আওয়ামী লীগ বর্তমানে তার অবস্থান কী, বর্তমানে কি খারাপ অবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ সময় পার করছে, এটা আপনারা জানেন। তারা এখন মনে হয় জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এদের সাথে যে ধরনের বিহেভ করা হয়, আওয়ামী লীগের সাথে ঠিক ওই ধরনের বিহেভই করা হচ্ছে। তাদের নেতাকর্মীদেরকে পাইলে গণধোলাই দিচ্ছে, তাদের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হচ্ছে, তাদের নেতাকর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের নেতাকর্মীদের কাছে চাঁদাবাজি হচ্ছে। মানে আওয়ামী লীগ যে একটা দল বাংলাদেশে ছিল, বা বাংলাদেশ সৃষ্টির পেছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যে অন্যতম যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন একটা মানে এমন একটা দলে পরিণত হয়েছে যে তারা যে দেশে ছিল, এই ইতিহাস যেন আর কেউ মনে না রাখে। এই জন্য তাদের দলের যে প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও নিশ্চিহ্ন করতে বা মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা বর্তমান সময়ে করা হচ্ছে। তার গ্রাফিটি, তার মোরাল, তার বাড়ি, তার সব কিছুই মুছে ফেলা হচ্ছে। মানে বই পুস্তক থেকে, মানে যতটা করা যায় তার ছবিটা নামিয়ে ফেলা হচ্ছে। তার গ্রাফিতি এঁকে তাতে জুতা নিক্ষেপ, থুতু নিক্ষেপ, রং নিক্ষেপ, গোবর নিক্ষেপ, এইসব কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লোকজন একের পর এক পালন করছে। এখন সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হলো বাংলাদেশের বিভিন্ন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধরে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ না করলে অনানুষ্ঠানিকভাবে একটা নিষিদ্ধর পর্যায়ে নিয়ে গেছে। কারণ নেতা ছাড়া আন্দোলন হয় না, নেতা ছাড়া কোনো কিছু হয় না। এই আপনারা জানেন, বিগত কয়েকদিন সারা বাংলাদেশের সকল নামকরা জেলায়, উপজেলায় আপনার আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, বাইক মিছিল, এইসব মিছিল হচ্ছে। আর এরই প্রেক্ষাপট ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারেরও ধুম পড়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এর পাশাপাশি আপনারা জানেন, সিলেটেও গ্রেপ্তার হয়েছে, ঢাকাতেও মিছিলের পরে গ্রেপ্তার হয়েছে। তো এই হলো অবস্থা। এভাবে অভিযান চলে, ডেভিল হান্ট অভিযান, এবারে গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসী অভিযান, তারপরে মিছিল বিরোধী অভিযান, সব অভিযান চালিয়ে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে, যারা বিদেশে পলাতক তারা তো বিদেশে চলে গিয়েছে, যারা দেশে আছে তাদেরকে বাই হুক আর বাই ক্রুক তাদেরকে জেলের ভেতরে আটকাতে হবে। এটাই হলো বাস্তবতা। কিন্তু আমরা অতীত থেকে কিন্তু শিক্ষা নেই না। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু এইসব এলিগেশনগুলোই ছিল, এইসব অভিযোগগুলোই ছিল যে তারা আমাদের মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, তারা আমাদেরকে মানে গণতান্ত্রিক যে চর্চা সেটা থেকে বঞ্চিত করে রাখে, তারা মানবাধিকার থেকে বঞ্চিত করে রাখে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখন এক কাঠি উপরে, অর্থাৎ এক লেভেল উপরে যে বর্তমান সরকার এবং সরকারের মদদে বা ছায়ায়, ছত্র ছায়া আছে যারা, তারা এই কাজগুলো করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।